सच्चित्सुख स्वरूपाय स्वामिने তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 139। সংঘ প্রতিষ্ঠা। পিতা মাতাদের ভরসাস্থল এই যুবকবৃন্দ পড়াশোনা ছাড়িয়া এইভাবে শ্যামপুকুরে কাল কাটাইবেন, ইহা অভিভাবকদের অবশ্যই মনঃপূত ছিল না। তথাপি প্রথমাবস্থায় ইহাদের মনের দৃঢ়তা দেখিয়া ও ভবিষ্যৎ পরিণতির কথা জানিতে না পারিয়া তাহারা চুপ করিয়াই রহিলেন। পরে ঠাকুরের অসুখের বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন যুবকেরা অধিকাধিক সময় তাহারই নিকট কাটাইতে লাগিলেন এবং পড়াশোনার ক্ষতি হইতে থাকিল, তখন তাহাদের মনে প্রথমে সন্দেহ ও পরে শঙ্কা দেখা দিল। তাই স্ব স্ব সন্তানকে গৃহে ফিরাইবার উদ্দেশ্যে ন্যায় অন্যায় নানারূপ উপায়ও অবলম্বিত হইল। এই বিপদকালে নরেন্দ্রের দৃষ্টান্ত, উদ্দীপনা ও উৎসাহ ব্যতীত যুবকগণ এই বিরুদ্ধ প্রভাব অতিক্রমপূর্বক গুরু সেবায় নিরত থাকিতে পারিতেন কি না, কে বলিতে পারে। এই কালে ঠাকুরের ব্যাধির কারণ এবং কত দিনে শরীর নিরাময় হইবে ইত্যাদি বিষয়ে অনেক জল্পনা কল্পনা চলিত। একদল ভক্ত ভাবিতেন এবং প্রকাশ্যে বলিতেন, যুগাবতারের দেহবেধি মিথ্যা ভান মাত্র। উদ্দেশ্য বিশেষ সাধনের জন্য তিনি ঐরূপ লীলার আশ্রয় লইয়াছেন এবং যখনই ইচ্ছা হইবে তখনই পুনরায় নীরোগ হইবেন। বিপুল বিশ্বাস ও অসীম কল্পনা শক্তি লইয়া নাট্যসম্রাট মহাকবি গিরিশচন্দ্র এই দলের মুখপাত্র হইয়া উঠিলেন। অপর একজন বলিতেন যে জগদম্বার অভিপ্রায় অনুসারে শ্রীরামকৃষ্ণ পরিচালিত হইয়া থাকেন। সেই মহামায়াই আপন গূঢ় উদ্দেশ্য সিদ্ধির জন্য ঠাকুরের শারীরিক ব্যাধি ঘটাইয়াছেন এবং জনকল্যাণ সাধক সেই অভিপ্রায় চরিতার্থ হইলেই মা তাহাকে সুস্থ করিয়া দিবেন। সেই তাৎপর্য হয়তো ঠাকুরেরও অজ্ঞাত। তৃতীয় দলের মতে জরা মৃত্যু, জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রভৃতি দেহ মাত্রেরই ধর্ম। ঠাকুরের ব্যাধিও ওই প্রাকৃতিক নিয়মেই উপস্থিত হইয়াছে। এতদ্ব্যতীত কোনো রহস্যের অনুধাবন বৃথা। বলা বাহুল্য, ইহাদের প্রবক্তা ছিলেন নরেন্দ্রনাথ। ইহারা প্রাণপণে সেবা করিয়া ঠাকুরকে সুস্থ করিতে বদ্ধপরিকর থাকিলেও যুক্তির পথ ছাড়িয়া কোনো কাল্পনিক তত্ত্বের গোলকধাঁধায় ঘুরপাক খাইতে প্রস্তুত ছিলেন না। বরং অবসরকাল নিরর্থক জল্পনা কল্পনায় না কাটাইয়া ঠাকুরের নির্দিষ্ট সাধনমার্গে ভগবান লাভের জন্য সর্বতোভাবে চেষ্টিত হওয়াকেই ইহারা পরম কর্তব্য মনে করিতেন। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ ও আচার ব্যবহারেও এইরূপ সাধনা, সৎ আলোচনা ও সৎ প্রচেষ্টার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশিত হইত। যুবক ভক্তদিগকে তিনি এইসব বিষয়েই উৎসাহিত করিতেন। এই সময় ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসাব্যোপদেশে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করিয়া যখন তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছেন, তখন ঠাকুরও সুযোগ বুঝিয়া ডাক্তারের ধর্মভাব বৃদ্ধির জন্য গিরিশচন্দ্র, নরেন্দ্রনাথ মাস্টার মহাশয় প্রভৃতি বাছা বাছা ভক্তকে তাহার সহিত আলাপ করিতে পাঠাইতেন। এই সুযোগে নরেন্দ্রনাথের সহিত ভাব বিনিময়ে মুগ্ধ হইয়া ডাক্তারবাবু একদিন তাহাকে স্বগৃহে ভোজন করাইয়াছিলেন এবং সঙ্গীত বিদ্যাতেও তিনি পারদর্শী জানিয়া
ভজন গান শুনাইতে অনুরোধ করিয়াছিলেন। ইহার কিছুদিন পরে ডাক্তারবাবু শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিলে প্রতিজ্ঞা রক্ষার জন্য নরেন্দ্রনাথ 2-3 ঘণ্টাকাল তাহাকে ভজন শুনাইয়াছিলেন। ডাক্তার শুনিয়া এত প্রীত হইয়াছিলেন যে বিদায় গ্রহণকালে গায়ককে আদর ও চুম্বন করিয়া ঠাকুরকে বলিয়াছিলেন, এর মতো ছেলে ধর্মলাভ করিতে আসিয়াছে দেখিয়া আমি বিশেষ আনন্দিত। এ একটি রত্ন, যাতে হাত দিবে সেই বিষয়েই উন্নতি সাধন করিবে। ঠাকুর তদুত্তরে নরেন্দ্রের প্রতি স্নেহদৃষ্টি নিবদ্ধ রাখিয়া বলিয়াছিলেন, কথায় বলে অদ্বৈতের হুঙ্কারেই গৌর নদিয়ায় আসিয়াছিলেন, সেই রূপ ওর অর্থাৎ নরেন্দ্রের জন্যই তো সব গো। অতঃপর ডাক্তারবাবু শ্যামপুকুরে আসিয়া যখনই নরেন্দ্রকে কাছে পাইতেন, তাহার মুখে 2-1টি ভজন না শুনিয়া বাড়ি ফিরিতেন না। বৈজ্ঞানিক মনোবৃত্তি সম্পন্ন ডাক্তার মহেন্দ্রলাল সরকার অবতারবাদে বিশ্বাস করিতেন না এবং প্রায়শ ওই মতবাদের প্রতি তীব্র শ্লেষ বাক্য প্রয়োগ করিতেন। এই লইয়া গিরিশ ও নরেন্দ্রের সহিত বেশ বাদানুবাদও হইত। তাহার ফলে ডাক্তারবাবু বুঝিতে পারিয়াছিলেন যে অপর পক্ষেরও অনেক কিছু বলিবার আছে। তাই তদবধি স্বীয় একান্ত বিরোধী মত প্রকাশে অপেক্ষাকৃত সতর্কতা অবলম্বন করিতেন। কথামৃত 1/18/6 দ্রষ্টব্য। তখন ভক্তদের মধ্যে ভাবুকতা বিশেষ বৃদ্ধি পাইতেছে দেখিয়া নরেন্দ্রনাথ ওই পথের বিপদ আদি দেখাইয়া যুবক ভক্তদিগকে সহজ সরল পথে চলিতে সাহায্য করিতেন। বৈষ্ণব ভাব ও প্রধান রামচন্দ্রের বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গেরই অবতার। তবে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করিয়া ওই বিষয়ে অনেকখানি রাখিয়া ঢাকিয়া কথা কহিতেন। ক্রমে গিরিশচন্দ্রের তীক্ষ্ণ বুদ্ধি সম্বলিত বিশ্বাসের সাহায্য পাইয়া রামবাবুর সাবধানতার বাঁধন ভাঙিয়া গেল এবং তিনি ঠাকুরকে প্রকাশ্যে চৈতন্যাবতার বলিয়া ঘোষণা করিয়াই ক্ষান্ত রহিলেন না। ভক্তদের মধ্যে কে কোন রূপে পূর্বাবতারের সহিত আসিয়াছেন এবং বর্তমানেও আসিয়াছেন তদ্বিষয়ে জল্পনা কল্পনায় নিরত হইলেন। আবার ভাবুকতার প্রাবল্যে যে ভক্তের যত অঙ্গ বিকৃত হইত বা বাহ্য সংজ্ঞা লোপ পাইত, রামচন্দ্রের দৃষ্টিতে তিনি ততই উচ্চাসন পাইতে থাকিলেন। ক্রমে অনেকেই সহজ বুদ্ধি ও জ্ঞান বিচার সম্বলিত শুদ্ধ ভক্তিমার্গ বর্জনপূর্বক দৈব শক্তি প্রভাবে তাহাদের ধর্মজীবনে অকস্মাৎ অনেক কিছু ঘটিয়া যাইতে পারে, এই আশায় ভাবাবেগ বাড়াইতে তৎপর হইলেন ও অজ্ঞাতের অকস্মাৎ আবির্ভাবের প্রতীক্ষায় উদ্গ্রীব হইয়া রহিলেন। ফলত তখন ভাবুকতার অবাধ বৃদ্ধিতে সাধক সমাজসম্মত ধর্মের প্রশস্ত রাজমার্গ ত্যাগ, সংযম, নিষ্ঠা, বিচার প্রভৃতি যেসব নৈতিক গুণরাজির দ্বারা সুগঠিত, সেসব ইহাদের দৃষ্টিতে উপযুক্ত আদর পাইল না। ইহারই মধ্যে আবার শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকা হইতে শ্যামপুকুরে আসিয়া 25শে অক্টোবর 1885 বলিলেন, তিনি ঢাকায় রুদ্ধদ্বার কক্ষে বসিয়া ধ্যানকালে শ্রীরামকৃষ্ণের সন্দর্শন পাইয়াছেন এবং উক্ত দর্শন মাথার খেয়াল কিনা ইহা পরীক্ষার জন্য শ্রীরামকৃষ্ণমূর্তির অঙ্গ প্রত্যঙ্গাদি বহুক্ষণ যাবৎ টিপিয়া দেখিয়াছেন। এই সংবাদটি শ্রীরামকৃষ্ণের ভাবুকতার অগ্নিতে ইন্ধন সংযোগ করিল এবং মনে হইল ইহাই অতঃপর নির্বিবাদে শ্রীরামকৃষ্ণ মণ্ডলী মধ্যে জ্বলিতে থাকিবে এবং অপর ক্ষীণালোকগুলিকে নিষ্প্রভ করিয়া আপন আধিপত্য
স্থাপন করিবে। নরেন্দ্রনাথ ভাব সমাধির প্রতি বা ওই প্রকার অতিপ্রাকৃত দর্শনাদির প্রতি শ্রদ্ধাহীন ছিলেন না। এমনকি বিজয়কৃষ্ণ গোস্বামীর উক্ত প্রকার বিবৃতি শুনিয়া তিনি বলিয়াছিলেন, আমিও একে অর্থাৎ ঠাকুরকে নিজে অনেকবার ওইভাবে দেখেছি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। কথামৃত 1/16/5। প্রত্যুত এই জাতীয় দর্শনাদিতে বিশ্বাস থাকিলেও এবং প্রবল ভাবাবেগে অঙ্গ বিকৃতি ঘটে, ইহা মানিলেও নরেন্দ্রনাথ বুঝিতে পারিয়াছিলেন এই ধারার নির্বাদ প্রশ্রয়ে অনেকে বিভ্রান্ত হইবে ও ভবিষ্যৎ ধর্মজীবনে বিপর্যস্ত হইবে। তাই তিনি যুবকদিগকে বলিতে লাগিলেন, যে ভাবোচ্ছ্বাস মানব জীবনে স্থায়ী পরিবর্তন উপস্থিত না করে, যাহার প্রভাব মানবকে এই ক্ষণে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল করিয়া তুলিয়া পরক্ষণে কাম কাঞ্চনের অনুসরণ হইতে নিবৃত্ত করিতে পারে না, তাহার গভীরতা নাই, সুতরাং তাহার মূল্য অতি অল্প। উহার প্রভাবে কাহারও শারীরিক বিকৃতি যথা অশ্রুপুলক আদি, অথবা কিছুক্ষণের জন্য বাহ্য সংজ্ঞার আংশিক লোপ হইলেও তাহার নিশ্চয় ধারণা উহা স্নায়বিক দৌর্বল্য প্রসূত। মানসিক শক্তি বলে উহাকে দমন করিতে না পারিলে পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসকের সহায়তা গ্রহণ করা মানবের অবশ্য কর্তব্য। তিনি আরও বলিতেন, ঐরূপ অঙ্গবিকার ও বাহ্য সংজ্ঞালোপের ভিতর অনেকটা কৃত্রিমতা আছে। সংযমের বাঁধ যত উচ্চ এবং দৃঢ় হইবে, মানসিক ভাব তত গভীর হইতে থাকিবে এবং বিরল কোনো কোনো ব্যক্তির জীবনে আধ্যাত্মিক ভাবরাশির প্রবলতায় উত্তাল তরঙ্গের আকার ধারণ করিয়া ঐরূপ সংযমের বাঁধকেও অতিক্রমপূর্বক অঙ্গবিকার ও বাহ্য সংজ্ঞার বিলোপ রূপে প্রকাশিত হইবে। নির্বোধ মানব ওই কথা বুঝিতে না পারিয়া বিপরীত ভাবিয়া বসে। সেই মনে করে ঐরূপ অঙ্গবিকৃতি ও সংজ্ঞা বিলুপ্তির ফলেই বুঝি ভাব গভীরতা সম্পাদিত হয় এবং তজ্জন্য ওই সকল যাহাতে তাহা শীঘ্র শীঘ্র উপস্থিত হয় তদ্বিষয়ে ইচ্ছাপূর্বক চেষ্টা করিতে থাকে। ঐরূপ স্বেচ্ছা প্রণোদিত চেষ্টা ক্রমে অভ্যাসে পরিণত হয় এবং তাহার স্নায়ু সকল ক্রমে দুর্বল হইয়া ঈষৎমাত্র ভাবের উদয়েও তাহাতে ওই বিকৃতি সকল উপস্থিত করে। ফলে উহার অবাধ প্রশ্রয়ে মানব চিররুগ্ন অথবা বাতুল হইয়া যায়। ধর্ম সাধনে অগ্রসর হইয়া 80 জন জুয়াচোর এবং 15 জন আন্দাজ উন্মাদ হইয়া যায়। অবশিষ্ট 5 জন মাত্র পূর্ণ সত্যের সাক্ষাৎকারে ধন্য হইয়া থাকে। অতএব সাবধান। লীলা প্রসঙ্গ 5/308-9। যুবক ভক্তগণ প্রথমেই নরেন্দ্রনাথের এই সকল কথা মানিয়া নেন নাই, কিন্তু পরে যখন পরীক্ষা অবলম্বনে দেখিলেন ভক্তদের কেহ কেহ সত্য সত্যই ইচ্ছাপূর্বক ভাবোচ্ছ্বাস লাভে বা উহার প্রকাশে সচেষ্ট এবং স্থলবিশেষে অপরের অনুকরণে ব্যাপৃত আছেন, তখন তাহারা নরেন্দ্রনাথের মন্তব্যের যথার্থ মানিয়া আর আপনাদিগকে ভাগ্যহীন মনে করিতে পারিলেন না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।